দেখ এবার আমরা কিংডম প্রোটিস্টা স্টার্ট করছি। কিংডম প্রোটিস্টার মধ্যে আমাদের এর মধ্যে কী কী আছে আমি মনে করার চেষ্টা করি। অল সিঙ্গেল সেল ইউক্যারিওটিক আর প্রেজেন্ট ইন প্রোটিস্টা। তাহলে প্রোটিস্টার মধ্যে কারা রয়েছে? ইউনিসেলুলার ইউক্যারিওটিক অর্গানিজমকে প্রোটিস্টার মধ্যে রাখা হয়েছে। আচ্ছা, বলছে এই ফটোসিনথেটিক প্রোটিস্টিয়ান টু ওয়ান বায়োলজিস্ট মেবি আ প্ল্যান্ট টু আনাদার। মানে বলছে একটা প্রোটিস্ট সেটা একজনের কাছে প্ল্যান্ট হতে পারে, একজনের কাছে প্রোটিস্ট আলাদা হতে পারে। আচ্ছা, প্রোটিস্টটা কী হয়? প্রাইমারিলি অ্যাকোয়াটিক হয়। আচ্ছা, প্রোটিস্টার মধ্যে কারা কারা পড়ে এখানে লেখা রয়েছে, দেখ। সি মানে ক্রেজোফাইট, ডি মানে ডায়াটম মানে 2 অ্যাটম, ই ফর ইউগ্লিনা, এস ফর স্লাইম মোল্ড, আর পি ফর প্রোটোজোয়ান্স। ঠিক আছে, যখন থেকে আমরা এদিক থেকে এদিকে যাব, দেখ এর থেকে এদিকে গেলে প্ল্যান্টের ক্যারেক্টার কমবে, অ্যানিমেলের ক্যারেক্টার বাড়বে। প্ল্যান্ট লাইক ক্যারেক্টার টু অ্যানিমেল লাইক ক্যারেক্টারের দিকে আমরা যাব। ক্রাইজোফাইটস, ডায়নোফ্ল্যাজেলেট, ইউগ্লিনয়েডস, স্লাইম মোল্ড আর প্রোটোজোয়ান্স। এদি ক্লিয়ার হয়েছে? এরা প্রাইমারিলি অ্যাকোয়াটিক হয়, এই লাইনটা দেখে রাখ। দিস কিংডম ফর্ম আ লিঙ্ক বিটুইন আদার্স প্ল্যান্ট, অ্যানিমেলস অ্যান্ড ফাঙ্গাই। তাহলে এই যে এই লাইনটা ইম্পর্টেন্ট। বলবে কোন কিংডম প্ল্যান্ট, অ্যানিমেল আর ফাঙ্গাসের মধ্যে লিঙ্ক করে? প্ল্যান্ট, অ্যানিমেল আর ফাঙ্গাসের মধ্যে প্রোটিস্টা লিঙ্ক করে। নেক্সট কী বলছে? ইউক্যারিওটিক মানে মেমব্রেন বাউন্ড অর্গানিজমের মধ্যে এদের মধ্যে প্রেজেন্স থাকবে। এদের মধ্যে ফ্ল্যাজেলা আর সিলিয়া প্রেজেন্ট রয়েছে। আর রিপ্রোডাকশান অ্যাসেক্সুয়াল, সেক্সুয়াল দু ধরনের রিপ্রোডাকশান হয় বাই দ্য প্রসেস অফ সেল ফিউশন আর জাইগোট ফর্মেশন। সেক্সুয়াল রিপ্রোডাকশানের মধ্যে কী হয়? সেল ফিউজ হয়, মানে যাকে ফার্টিলাইজেশন বলে, আর জাইগোট ফর্মেশন, এগুলো বেসিক জিনিস। এদের মধ্যে অ্যাসেক্সুয়াল আর সেক্সুয়াল দু ধরনের রিপ্রোডাকশান হয়। এবার আমি ক্রেজোফাইট পড়বো, তারপরে ডায়াটাম পড়বো, তারপরে ইউক্লিনয়েডস পড়বো, তারপরে স্লাইম মোল্ড পড়বো, তারপরে প্রোটোজোয়ান্স পড়বো। তাই ক্রাইজোফাইটসের মধ্যে ক্রাইজোফাইট দেখে তোর কী মনে হচ্ছে? ক্রাইজোফাইট দেখে আমি এর মধ্যে কী লেখা আছে এখনও পড়ছি না, পড়ছি না। আমি মনে করার চেষ্টা করছি, রিকল করার চেষ্টা করছি যে ক্রাইজোফাইটের মধ্যে কী কী রয়েছে, আমার কী কী মনে আছে। ক্রাইজোফাইটের মধ্যে পড়ে ডায়াটামস আর ডায়নোফ্ল্যাজেলেট। ডায়াটামস মানে 2 অ্যাটমস, দুই অ্যাটমস মানে এরকম সোপ বক্সের মতন দেখতে হয় একে অপরের সাথে, আর এর মধ্যে সিলিকা এমবেডেড থাকে যা একে ইনডাস্টেবল বানায়। ঠিক আছে, ওভার দ্য টাইম, অনেক বছর ধরে, বিলিয়ন্স অফ ইয়ার ধরে এটা কী হয়? অ্যাকিউমুলেট হতে থাকে আর ডায়াটোমিয়াস আর্থ বা কাইসেল গুড তৈরি করে। আর অন্য একজন রয়েছে ডেসিমিডসকে বলবো গোল্ডেন অ্যালগে কে ডেসিমিডস বলবো। আর যে কাইসেল গুড বা ডায়াটোমিয়াস আর্থ কিসে ইউজ হয়? পলিশিং অ্যান্ড ফিল্টারেশন অফ অয়েল অ্যান্ড সিরাপের তৈরি হয়। আর ডায়াটামসকে চিপ প্রডিউসার বলে। এবার দেখ এগুলো আমার মনে পড়ছে। এবার দেখ, ডায়াটামস আর ডেসিমিড দু ধরনের হলো। এরা ফ্রেশ ওয়াটারে পাওয়া যায়, মেরাইন এনভায়রনমেন্টেও পাওয়া যায়। ফ্রেশ ওয়াটারেও থাকতে পারে, মেরাইন এনভায়রনমেন্টেও পাওয়া যেতে পারে। এগুলো এরকম আলালাইন করে চল। দে আর মাইক্রোস্কোপিক। এরা মাইক্রোস্কোপিক হয়, ফ্লোট প্যাসিভলি ইন ওয়াটার কারেন্ট, এদেরকে প্ল্যান্টন বলে। তাহলে ক্রাইজোফাইটস, ডায়াটামস, ডায়নোফ্ল্যাজেলেট এরা মাইক্রোস্কোপিক হয়, ফাইটোপ্ল্যান্টন ওয়াটার কারেন্টের সাথে প্যাসিভলি ফ্লোট করে। অ্যাক্টিভলি ফ্লোট করা মানে কি? অ্যাক্টিভলি ফ্লোট করা মানে সিলিয়া বা ফ্ল্যাজেলার সাহায্যে ফ্লোট করছে। এরা সিলিয়া বা ফ্ল্যাজেলার সাহায্যে ফ্লোট করে না, এরা নর্মাল যেদিকে জল নিয়ে যায় সেদিকে জলের সাথে যেতে থাকে। এদের মধ্যে দুখানা থিন। আচ্ছা, এই যে সেল দুটো রয়েছে, এদের থিনের জায়গায় না এটা ঠিক করে দেবে। থিনের জায়গায় বলবে টু থিক সেলস ওভারল্যাপ ইচ আদার অ্যান্ড দ্য সিলিকা এম্বেডেড থাকে। এখানে থিক না থিন। হ্যাঁ, এই দেখ, এটা এখানে দেখে রাখবি, এটা চেঞ্জ করে দিতে পারে। এগুলো আন্ডারলাইন করে রাখে যে এইখান থেকে হচ্ছে আমি যদি কোশ্চেন করতাম এখানে বলে দিতাম যে থিনটাকে ঠিক করে দিতাম, পুরো সেন্টেন্সটাকে রাখতাম, থিনটাকে ঠিক করে দিতাম, সব বক্সের মতন দেখতে। স্টেটমেন্টটা ভুল হয়ে যেত তাড়াহুড়ো করতে গিয়ে। দ্য ওয়াল ওয়াজ এমবেডেড উইথ সিলিকা অ্যান্ড দাস দ্য ওয়াল ইজ ইনডাস্টেবল। এই লাইনটা ডাইরেক্ট মনে রাখবে, বারবার পড়লে মনে থেকে যাবে। দ্য ওয়াল আর এমবেডেড সিলিকা, ওয়ালের মধ্যে সিলিকা এমবেডেড থাকে, সেই জন্য ওয়াল ইনডাস্টেবল হয়। ঠিক আছে, আচ্ছা। The diatoms have left behind a large amount cell wall depots
ডায়াটামের যে সেল ওয়ালের ডিপোজিশন হয় কত বছর ধরে, বিলিয়নস অফ বছর ধরে, আর এইটাকে বলবো ডায়াটোমিয়াস আর্থ। তাহলে ডায়াটোমিয়াস আর্থ কি, ডায়াটামের সেল ওয়ালের ডিপোজিশন বিলিয়ন অফ বছর ধরে অ্যাকুমুলেট হয়, যেটা কী হয় পলিশিং আর ফিল্টারেশনে ইউজ হয় অয়েল অ্যান্ড সিরাপের পলিশিংয়ের ইউজ হয়, আর চিপ প্রডিউসার অফ দ্য ওশান বলে। ব্যাস এই অবধি। আর মনে রাখার কিছু নেই। নেক্সট এখানে চলে আসছি আমরা ডায়ানোফ্ল্যাজেলেট মানে ফ্ল্যাজেলা এদের মধ্যে প্রেজেন্স রয়েছে। আমি মনে করার চেষ্টা করি এর মধ্যে কী কী রয়েছে। এইটাকে ডায়ানোফ্ল্যাজেলেট বলে। ডায়ানোফ্ল্যাজেলেটের মধ্যে দুখানা ফ্ল্যাজেলা থাকবে। একটা ফ্ল্যাজেলা তো এরকম লঙ্গিটিউডিনাল ফ্ল্যাজেলা, আর একটা ট্রান্সভার্স গ্রুপের মধ্যে ফ্ল্যাজেলা থাকবে। দিস অর্গানিজম মোস্টলি ম্যারিন। আচ্ছা, এবার এখান থেকে না কোশ্চেন যেটা আসবে যে কোন এনভায়রনমেন্টে থাকে, এই কোশ্চেনটা আসার চান্স নেই যে এরা হচ্ছে ফ্রেশ ওয়াটারও থাকে, মেরিন ওয়াটারও থাকে। এখান থেকে কোশ্চেন আসবে ডায়ানোফ্ল্যাজেলেট থেকে। ডায়ানোফ্ল্যাজেলেট কী হয়, মোস্টলি মেরাইন, এই লাইনটা থেকে কোশ্চেন আসবে। তাহলে এই ফ্রেশ ওয়াটারে থাকে না, কিন্তু এটা শুধুমাত্র মেরাইন ওয়াটারেই থাকে, মোস্টলি মেরাইন। আর ফটোসিনথেটিক হচ্ছে কী বলে, ফটোসিনথেটিক প্রোটিস্টের ব্যাপারে আমরা পড়ছি। এই গ্র্যাজোফাইটসও ফটোসিনথেটিক, ফাইটোপ্ল্যান্টটা ফটোসিনথেটিক প্রোটিস্ট, আর ডায়ানোফ্ল্যাজেলেটও ফটোসিনথেটিক। ঠিক আছে, এটা বিভিন্ন ধরনের কালার দেখা যায়। ইয়েলো কালার কাদের হয়, ক্যারোটিনের হয়। গ্রিন হলে ক্লোরোফিল, ব্রাউন হলে জ্যান্থোফিল, রেড হলে ফাইক্রোএরিথ্রিন, ব্লু হলে সায়ানিন। ঠিক আছে, এই নামগুলো আমি এখানে লিখে রেখেছি। এই হয়। ঠিক আছে, এদের হচ্ছে নেক্সট কোশ্চেন আসবে, এদের যে সেল ওয়াল কীরকম সেল ওয়াল হয়। এদের সেল ওয়ালের মধ্যে স্টিপ সেলুলোসিক প্লেট রয়েছে অন দেয়ার আউটার সারফেস। আচ্ছা, বলবি এদের সেল ওয়াল স্টিপ সেলুলোসিক প্লেট দিয়ে তৈরি হয়, তুই বলবি হ্যাঁ ঠিক, কিন্তু বলে দেবে যে ইনার সারফেস দিয়ে দেবে, আউটার সারফেসটা চেঞ্জ করে ইনার সারফেস করে দেবে। তাহলে এখান থেকে স্টেটমেন্টটা ভুল হয়ে যাবে। তাহলে কি হবে, এদের আউটার সারফেসে ঠিক সেলুলোসিক স্টিফ সেলুলোসিক প্লেট দেখা যায়। ক্রাজোফাইটসের কী দেখা যায়, ক্রাজোফাইটসের মধ্যে সিলিকা এমবেডেড থাকে, সেল ওয়ালের মধ্যে সিলিকা এমবেডেড থাকে, আর এর মধ্যে স্টিফ সেলুলোসিক সেল ওয়াল দেখা যায়। আচ্ছা, আরেকটা স্টিফ আমরা পড়েছিলাম যখন আমরা মোনেরা পড়ছিলাম, মোনেরার মধ্যে কী ছিল, মোনেরার মধ্যে রিজিড সেল ওয়াল ছিল। মোনেরার মধ্যে কী ছিল, রিজিড সেল ওয়াল, মনে থাকবে। মোস্ট অফ দেম আর টু ফ্ল্যাজেলা। দেখ এখানে আবার একটা লাইন বলে দেবে, অল অফ দেম হ্যাভ টু ফ্ল্যাজেলা, না, মোস্ট অফ দেম হ্যাভ টু ফ্ল্যাজেলা। অল অফ দেম আর টু ফ্ল্যাজেলা না, মোস্ট অফ দেম ট্রু ফ্ল্যাজেলা। ঠিক আছে, এখানে দেখ মোস্টলি মেরাইন, অল মেরাইন স্টেটমেন্টটা ঠিক আছে, দেবে না, মোস্টলি মেরাইন স্টেটমেন্ট দেবে। এটা এই জায়গাটা চেঞ্জ করে দিতে পারে, বলবে সমস্ত ডায়নোফ্ল্যাজেলেটের মধ্যে দুটো ফ্ল্যাজেলা থাকে, না, মোস্ট ডায়নোফ্ল্যাজেলেটের মধ্যে দুটো ফ্ল্যাজেলা থাকে। কীরকম হয়, একটা লঙ্গিটিউডিনালি, একটা ফ্ল্যাজেলা লঙ্গিটিউডিনালি থাকে, আর একটা ফ্ল্যাজেলা ট্রান্সভার্স ফারো বিটুইন দ্য প্লেট, ট্রান্সভার্স ফারোর মধ্যে আরেকটা ফ্ল্যাজেলা থাকে। এখান থেকে দেখ, রেড টাইডকে তৈরি করে গনিউলেক্স। রেড টাইড জিনিসটা কি, র্যাপিড মাল্টিপ্লিকেশান হয়, সি লাল জোয়ার দেখা যায়, রেড টাইড হয়ে যায়, আর এই একটা টক্সিন রিলিজ করে, এখানে লেখা রয়েছে দেখ, সেক্সি টক্সিন। ঠিক আছে, র্যাপিড মাল্টিপ্লিকেশান সি অ্যাপিয়ার রেড টাইড বলে এটাকে সেক্সি টক্সিন। তাহলে ইম্পর্টেন্ট কোনগুলো, এদের মধ্যে স্টিপ সেলুলোসিক সেল ওয়াল, এটা মনে রাখবে, প্রথমে মনে রাখবে মোস্টলি মেরাইন। ঠিক আছে, স্টিপ সেলুলোসিক সেল ওয়াল, শুধু স্টিপ সেলুলোসিক সেল ওয়াল মনে রাখলে হবে না, আউটার সারফেস না ইনার সারফেস এটা মনে রাখবে। ঠিক আছে, দু ধরনের ফ্ল্যাজেলা দেখা যায়, একটা ফ্ল্যাজেলা কোথায় থাকে, ট্রান্সভার্স গ্রুপে থাকে, আর একটা ফ্ল্যাজেলা কোথায় থাকে, হচ্ছে ফারো বিটুইন দ্য ওয়াল প্লেটের ফারোর মধ্যে থাকে। এক্সাম্পল কি, গনিউলেক্স কেন হয়, রেড টাইড কি অ্যাকচুয়ালি র্যাপিড মাল্টিপ্লিকেশন করে, খুব দ্রুত মাল্টিপ্লিকেশন করে গনিউলেক্স, সেই জন্য সি লাল রঙের দেখতে পাওয়া যায়। এটা হচ্ছে টক্সিন মেরাইন অ্যানিমেলদেরকে মেরে রাখে, সাচ অ্যাজ ফিশেস, মেরাইন অ্যানিমেল যেরকম ফিশদেরকে মেরে ফেলে, এই সেক্সি টক্সিন। এতদূর ক্লিয়ার হয়েছে। নেক্সট আমরা বলবো ইউগ্লিনা। আচ্ছা, ইউগ্লিনার মধ্যে সেল ওয়াল কীরকম দিয়ে তৈরি, ইউগ্লিনার দেখ সেল ওয়ালের মধ্যে প্রোটিন রিচ পেলিকেল থাকে,
সফট, হ্যাঁ, পেলিকেল সফট, যা বডিকে ফ্লেক্সিবল বানায়, এখানে লেখা রয়েছে। তাই কী বলছে, মেজরিটি অফ দ্য ফ্রেশ ওয়াটার অর্গানিজমস বাট ফাউন্ড ইন স্ট্যাগনেন্ট ওয়াটার। আচ্ছা, এখানে দেখ একটা কোশ্চেন দেবে যে স্ট্যাগনেন্ট ওয়াটারের মধ্যে কোনটা দেখতে পাওয়া যায়, উত্তর হবে ইউগ্লিনা। এরকম সিম্পল কোশ্চেন আসতে পারে। স্ট্যাগনেন্ট ওয়াটার মানে জমা জল, আগে কোনোটা কিন্তু স্ট্যাগনেন্ট ওয়াটার ছিল না, তাহলে স্ট্যাগনেন্ট ওয়াটার মানে জমা জলের মধ্যে ইউগ্লিনার্স দেখা যায়। ইনস্টেড অফ সেল ওয়াল বলে দেবে, আচ্ছা এখানে বলে দেবে কাদের মধ্যে সেল ওয়াল দেখা যায় না। প্রথমে তোকে বলে দেবে যে ক্রাইজোফাইটসের মধ্যে সেল ওয়াল থাকে কি, হ্যাঁ ক্রাইজোফাইটসের মধ্যে সেল ওয়াল থাকে, সেই সেল ওয়ালের মধ্যে সিলিকা এমবেডেড থাকে। ডায়নোফ্ল্যাজেলেটের মধ্যে সেল ওয়াল থাকে কি, হ্যাঁ ডায়নোফ্ল্যাজেলেটের মধ্যে সেল ওয়াল থাকে, কিন্তু সেল ওয়ালটা স্টিফ সেলুলোসিক সেল ওয়াল, আউটার সারফেস হয়, ইনার সারফেসে না, আউটার সারফেসে স্টিফ সেলুলোসিক সেল ওয়াল। ইউগ্লিনয়েটের মধ্যে সেল ওয়াল থাকে কি, না ইউগ্লিনয়েটের মধ্যে সেল ওয়াল থাকে না, মাল্টিপ্লাই কর। তাই ইনস্টেড অফ সেল ওয়াল, এদের মধ্যে সেল ওয়াল থাকে না, সেল ওয়াল ইজ রিপ্লেস বাই প্রোটিন রিচ পেলিকেল। এদের মধ্যে ইউগ্লিনয়েটের মধ্যে সেল ওয়াল কিন্তু থাকে না, সেল ওয়াল থাকে না। ইনস্টেড অফ সেল ওয়াল দে হ্যাভ দ্য প্রোটিন রিচ লেয়ার কল্ড পেলিকেল। এখানে সাইডে লিখে রাখে এদের মধ্যে সেল ওয়াল থাকে না। সেল ওয়াল না থাকলে সেল ওয়ালের বদলে কি থাকে, প্রোটিন রিচ লেয়ার, যাকে আমরা বলি পেলিকেল। পেলিকেল কী করে, বডিকে ফ্লেক্সিবল বানায়। এদের মধ্যে দুটো ফ্ল্যাজেলা হয়, টু ফ্ল্যাজেলা, একটা ফ্ল্যাজেলা ছোট, একটা ফ্ল্যাজেলা বড়, দুটো ফ্ল্যাজেলা হয়। আচ্ছা, এরা ফটোসিনথেটিক হতে পারে সানলাইটের প্রেজেন্সে। দেখ এই লাইনটা, এক্স্যাক্ট লাইনটা মনে রাখবি, ডাইরেক্ট লাইন থেকে কোশ্চেন আসবে। এরা ফটোসিনথেটিক ইন দ্য প্রেজেন্স অফ সানলাইট। ডিপ্রাইভ, ডিপ্রাইভ মানে অ্যাবসেন্ট, তোকে কোশ্চেনে ডিপ্রাইভ দিয়ে দিল, তুই ভাবতে থাকলি কি ইংরাজি। ডিপ্রাইভ অফ সানলাইট দে বিহেভ লাইক হেটারোট্রপস। এই লাইনটা থেকে ডাইরেক্ট কোশ্চেন আসবে, ডিপ্রাইভ অফ সানলাইট দে বিহেভ লাইক আ হেটারোট্রপ বাই প্রেডিং দ্য স্মল অর্গানিজম। এক্সাম্পল কি, ইউগ্লিনা। এটা কার ছবি, এটা হচ্ছে ইউগ্লিনার ছবি, ইউগ্লিনার ছবি। এটা কার ছবি, এটা কার ছবি, ডায়নোফ্ল্যাজেলেট, এটা ইউগ্লিনা। এরপরে আমরা স্লাইম মোল্ড। দেখ এইটা হচ্ছে স্লাইম মোল্ডের ছবি, ছবিগুলো খুব ইম্পর্টেন্ট। এই ছবিটা দিয়ে দেবে, দিয়ে বলবে এটা কার ছবি, বা এই ছবি দিয়ে বলবে এর হচ্ছে কোনো একটা ক্যারেক্টারিস্টিক লিখে দেবে, বলবে এই ছবি দিয়ে কোনটা এর ক্যারেক্টারিস্টিক বলো, সেটা দিয়ে দিল। নেক্সট আমরা কথা বলছি স্লাইম মোল্ড। স্লাইম মোল্ড কথা বললে সবসময় স্লাইম মোল্ড বললে ভাববে ফাঞ্জাইয়ের কথা। স্লাইম মোল্ডের মধ্যে কী কী ফিচার্স দেখা যায়, দেখ স্লাইম মোল্ড প্রথমে তো স্যাপ্রোফিটিক হয়। স্যাপ্রোফিটিক মানে ফাঞ্জাইয়ের মতন স্যাপ্রোফিটিক, ডেড ডিকেইং ম্যাটারের ওপরে গ্রো করে। কোথায়, ডিকেইং টুইক, টুইক মানে গাছের পালা, আর পাতার ওপরে গ্রো করে। যখন এটা সুইটেবল কন্ডিশন পায়, যখন সুইটেবল কন্ডিশন আসে, তখন কী হয়, এগ্রিগেশান তৈরি করে একে অপরের উপরে জমে। এখানে দেখ সুইটেবল কন্ডিশনে এগ্রিগেশান তৈরি করে, যাকে বলি প্লাজমোডিয়াম। গ্রো অ্যান্ড স্প্রেডেড ওভার সেভারেল ফিট। এই প্লাজমোডিয়াম গ্রো করে অনেক ফিট অবধি উঁচু হয়ে যায়। তাহলে প্লাজমোডিয়াম গ্রো সেভারেল ফিট, ফেভারেবল কন্ডিশনে এটা কি তৈরি হচ্ছে, প্লাজমোডিয়াম তৈরি হচ্ছে। প্লাজমোডিয়াম গ্রো করে সেভারেল ফিট, এরকম সাইডে ছোটো ছোটো করে আমার মতো লিখে নেবে। যখন আনফেভারেবল কন্ডিশনে আসে, আনফেভারেবল কন্ডিশনে প্লাজমোডিয়াম ডিফারেন্সিয়েট হয়ে যায়, ডিফারেন্সিয়েট হয়ে কী করে, ফ্রুটনিং বডি তৈরি করে। আনফেভারেবল কন্ডিশনে প্লাজমোডিয়াম ডিফারেন্সিয়েট হয়ে কী তৈরি করে, ফ্রুটনিং বডি তৈরি করে। আর এই ফ্রুটনিং বডির মধ্যে স্পোর থাকে অ্যাট দেয়ার টিপ। কোথায় থাকে, টিপে স্পোর থাকে। দেখো আমি এখানে রেখেছি, স্পোর টিপেও থাকে, ঠিক আছে। আরেকটা এখান থেকে কোশ্চেন যেটা আসবে, ট্রু ওয়াল দেখা যায়, স্পোরের মধ্যে ট্রু ওয়াল দেখা যায়। এই ট্রু ওয়াল দেখার জন্য এক্সট্রিমলি রেজিস্ট্যান্স হয় অ্যান্ড সার্ভাইভ মেনি ইয়ার্স, আর ডিসপার্স হয় এয়ার কারেন্টের থ্রুতে। তাহলে দেখ স্লাইম মোল্ডের মধ্যে, স্লাইম মোল্ড কথা বললে কী কথা ভাববে, ফাঞ্জাইয়ের কথা ভাববে। এরা স্যাপ্রোফিটিক হয়, এক নাম্বার। ডিকেইং টুইক অ্যান্ড লিফের উপরে গ্রো করে। সুইটেবল কন্ডিশনে সেভারেল ফিট অবধি গ্রো করে যায়, মানে ফেভারেবল কন্ডিশনে, যাকে বলি আমরা প্লাজমোডিয়াম। আনফেভারেবল কন্ডিশনে কী তৈরি হয়, ফ্রুটনিং বডি, যার বাইরে, যার টিপে, কোথায় টিপে স্পোর থাকে, কোথায় স্পোর থাকে, টিপে স্পোর থাকে। আর স্পোরটা ইম্পর্টেন্ট নয়, স্পোরের ওয়ালটা ইম্পর্টেন্ট। স্পোরের ওয়ালটা কী তৈরি হয়, ট্রু ওয়াল, সেলুলোসিক ট্রু ওয়াল, যাকে হাইলি রেজিস্ট্যান্স মানে আনফেভারেবল কন্ডিশনকে ওভারকাম করার জন্য, ঠিক আছে। যখন আনফেভারেবল কন্ডিশন চলে যায়,
তখন কি হয়ে যায়, স্পোর ডিসপার্স হয় কোথায়, এয়ারের থ্রুতে। স্পোর কার থ্রুতে ডিসপার্স হয়, এয়ার কারেন্টের থ্রুতে। ঠিক আছে, ট্রু ওয়ালের জন্য এক্সট্রিম রেজিস্ট্যান্স বলবে যে এর মধ্যে যে ওয়ালটা থাকে সেটা ট্রু ওয়াল নয়, কিন্তু ট্রু ওয়াল। ঠিক আছে, নেক্সট হচ্ছে প্রোটোজোয়ান্স। প্রোটোজোয়ান্সটা ইম্পর্টেন্ট, এখানে অনেকটা ইম্পর্টেন্ট কয়েকটা লাইন রয়েছে যে প্রোটোজোয়ান্সরা হেটেরোটপিক হয়। প্রোটোজোয়ান্স মানে অ্যানিমেলের কথা ভাববে, অ্যানিমেলের কথা ভাববে। হেটেরোটপিক হয়, এরা প্রিডেটর হতে পারে বা প্যারাসাইট হতে পারে, কারোর ওপর কাউকে শিকার করতে পারে। প্রিডেটর মানে শিকারী, আর প্যারাসাইট মানে কারোর উপরে বেঁচে থাকতে পারে। প্রিমিটিভ রিলেটিভ অফ অ্যানিমালস, তাহলে কাদেরকে প্রিমিটিভ রিলেটিভ অফ অ্যানিমালস বলা হয়, প্রোটোজোয়ান্স। প্রোটো মানে প্রিমিটিভ, জোয়ান্স মানে অ্যানিমালস, প্রিমিটিভ অ্যানিমালস। এবারে এর মধ্যে দেখ খুব সহজ, অ্যামিবয়েড প্রোটোজোয়ান্স, সিলিয়েটেড প্রোটোজোয়ান্স, ফ্ল্যাজেলেটেড প্রোটোজোয়ান্স আর স্পোরোজয়েড প্রোটোজোয়ান্স। অ্যামিবয়েড প্রোটোজোয়ান্স মানে কি, অ্যামিবার কোথায় থাকে, দেখ ফ্রেশ ওয়াটার, সব জায়গায় থাকে, ফ্রেশ ওয়াটার, সি ওয়াটার, ময়েস্ট সয়েল। তাহলে জলে ফ্রেশ ওয়াটার, লবণ, সি ওয়াটার আর ময়েস্ট সয়েল 3 জায়গায় থাকে। এদের মধ্যে অ্যামিবার মধ্যে কী পড়েছে, সুডোপোডিয়া, ফলস ফিট, সুডোপোডিয়া থাকে। সুডোপোডিয়ার কাজ কি, এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে লোকোমোশন আর ক্যাপচারিং পে। সুডোপোডিয়ার কাজ কি, এখানে কোথায় লেখা রয়েছে দেখ, মুভ অ্যান্ড ক্যাপচারিং প্রে। লোকোমোশন আর ক্যাপচারিং পে, সুডোপোডিয়াকে বলে ফলস স্পিড। তাহলে ফলস স্পিড কাজে দেখা যায় অ্যামিবার মধ্যে। আচ্ছা, আমরা যখন এর আগে পড়েছিলাম না ক্র্যাজোফাইটের মধ্যে যখন আমরা ডায়াটাম পড়ছিলাম, 2 অ্যাটাম, ডায়াটামের মধ্যে এরকম সোপ বক্সের মতন দেখতে হয়, সিলিকা এমবেডেড থাকে। মেরাইন ফর্মের মধ্যে, এই দেখ মেরাইন ফর্মের মধ্যে সিলিকা সেল থাকে। ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন দেবে, বলবে অ্যামিবার মধ্যে সিলিকা প্রেজেন্ট থাকে, তুই বলবি না না, সিলিকা তো ক্র্যাজোফাইটের মধ্যে প্রেজেন্ট থাকে, না, অ্যামিবার মধ্যে সিলিকা প্রেজেন্ট থাকে। অ্যামিবার কোন ফর্মের মধ্যে, মেরাইন ফর্মের মধ্যে। এন্টামিবা হিস্টোলাইটিকা অ্যামিবায়োটিক ডিসেন্ট্রির জন্য রেসপন্সিবল। ডায়রিয়া, ডিসেন্ট্রি জানিস তো, এর নাম মনে রাখবে, এন্টামিবা হিস্টোলাইটিকা। প্যারাসাইট, এন্টামিবা একটা প্যারাসাইট, একটুখানি মনে রাখ, ডিজিজ চ্যাপ্টারে পড়বি ওটা। এন্টামিবা হিস্টোলাইটিকা অ্যামিবায়োটিক ডিসেন্ট্রির জন্য রেসপন্সিবল। নেক্সট হচ্ছে ফ্ল্যাজেলেটেড প্রোটোজোয়ান্স। ফ্ল্যাজেলেটেড প্রোটোজোয়ান্সের মধ্যে এই লাইনটা থেকে কোশ্চেন আসবে, ট্রাইপ্যানোসোমা কি একটা ফ্ল্যাজেলেটেড প্রোটোজোয়ান, তার জন্য কী রোগ হয়, স্লিপিং সিকনেস। আর কোনো দিন যদি দেখে থাকিস কি বলে, চাঁদের পাহাড়, মাউন্টেন অফ দ্য মুন, যদি পড়ে থাকিস, ওখানে হচ্ছে ওই শঙ্করের স্লিপিং সিকনেস হবে, ট্রাইপ্যানোসোমা কামড়াবে। নেক্সট হচ্ছে সিলিয়েটেড প্রোটোজোয়ান্স। সিলিয়েটেড প্রোটোজোয়ান্স কি, আচ্ছা ফ্ল্যাজেলা আর সিলিয়া। সিলিয়েটেড প্রোটোজোয়ান্সের এক্সাম্পল হচ্ছে এইটা, এটাকে কী বলে বলতো, প্যারামিশিয়াম। এই দেখ এরকম দেখতে, প্যারামিশিয়াম। এই ছবিগুলো দেখে রাখ। এটাকে কী বলে, ডায়নোফ্ল্যাজেলেট, ইউগ্লিনয়েড। এটা হচ্ছে স্লাইম মোল্ড, আর এটা হচ্ছে প্যারামিশিয়াম। প্যারামিশিয়ামের এই জায়গাটা ইম্পর্টেন্ট, এটাকে বলে গালেট। এই জায়গাটার নাম কি, গালেট। এই জায়গাটা গালেট মানে মুখ ওর, এখান থেকে খাবার ঢোকে জলের মাধ্যমে। আর এই যে সিলিয়াগুলো রয়েছে, এই সিলিয়াগুলো কোঅর্ডিনেটেড মুভমেন্ট করে এই জায়গার যে জলগুলো রয়েছে সেটা এর মধ্যে ঠেলে দেয় ঢোকানোর জন্য। তাহলে সিলিয়েটেড প্রোটোজোয়ান্সের মধ্যে প্রথমে সিলিয়েটেড প্রোটোজোয়ান্সের যে সিলিয়াগুলো রয়েছে বলবে অ্যাক্টিভলি মুভ হয় না প্যাসিভলি মুভ হয়। সিলিয়া, ফ্ল্যাজেলা এগুলো অ্যাক্টিভলি মুভ হয়। সিলিয়া, ফ্ল্যাজেলা নাড়ানোর জন্য তো এনার্জির দরকার হয়, ফাইটোপ্ল্যাঙ্কটনের মতন জলের সাথে তো যায় না। তাহলে প্রথমে বলবে যে এরা অ্যাক্টিভলি মুভ হয়। এদের যে ক্যাভিটি, বডি ক্যাভিটি, সেই ক্যাভিটিকে বলে গ্যালেট। ঠিক আছে, এই দেখ যেটা বলছিলাম যে এই লাইনটা ইম্পর্টেন্ট, এই লাইনটা থেকে কোশ্চেন আসতে পারে যে কোঅর্ডিনেটেড মুভমেন্ট অফ দ্য রো অফ সিলিয়া কজেস ওয়াটার লেন টু বি স্ট্রিটেড। এই স্ট্রিটেড মানে গাইড করা, যে জলকে গাইড করে। সিলিয়ার যে কোঅর্ডিনেটেড মুভমেন্ট, সেই কোঅর্ডিনেটেড মুভমেন্ট গাইড করে গালেটের মধ্যে ঢুকতে। এক্সাম্পল প্যারামিশিয়াম। তাহলে অ্যামিবায়োটিক প্রোটোজোয়ান্সের এক্সাম্পল এন্টামিবা, ফ্ল্যাজেলেটেড, ট্রাইপ্যানোসোমা, স্লিপিং সিকনেস আর প্যারামিশিয়াম। প্যারামিশিয়ামের মধ্যে এটা দেখে রাখতে পারিস যে দুখানা নিউক্লিয়াস থাকে, একটা ছোট নিউক্লিয়াস, একটা বড় নিউক্লিয়াস, দুটো নিউক্লিয়াস থাকে, খাবার এখান থেকে ঢোকে। এরপরে স্পোরোজোয়ান্স। আচ্ছা, স্পোরোজোয়ান ম্যালেরিয়া জন্য রেসপন্সিবল।
স্পোরোজোয়ান্সের মধ্যে স্পোরোজয়েড স্টেজ দেখা যায়। এর মধ্যে প্লাজমোডিয়াম মোস্ট নটোরিয়াস ম্যালেরিয়া প্যারাসাইট। তাহলে এখান থেকে ডাইরেক্ট কোশ্চেন দেবে যে ম্যালেরিয়া প্যারাসাইটের নাম দেখো প্লাজমোডিয়াম, এর মধ্যে সব থেকে ফিটাইল কি প্লাজমোডিয়াম ফ্যালসিফেরাম। হিউম্যান হেলথ অ্যান্ড ডিজিজ ক্লাস 12 চ্যাপ্টারে এগুলো সব রয়েছে। এর জন্য দেখ স্ট্রাগলিং এফেক্ট অফ দ্য হিউম্যান পপুলেশনের মধ্যে স্ট্রাগলিং এফেক্ট ফেলে। ঠিক আছে, ব্যাস।